কি পারফেক্টভাবে বিরিয়ানি তৈরি করতে পারছেন না? তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু শ্রেয়ান্স কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই লোভনীয় একটি বিরিয়ানি রেসিপি। চলুন শুরু করা যাক। তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি আর গোলমরিচ আমি একটু ভালোভাবে টেলে নিচ্ছি। এরপর এগুলোকে আমি একটা ব্লেন্ডার জারে করে ব্লেন্ড করে নিয়েছি। এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি হাফ কেজি পোলাও চালের জন্য গরুর মাংস পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার এতে 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ টক দই, 1 চা চামচ কাঁচামরিচ পেস্ট, স্বাদ মতো লবণ, 1 চামচ রাঁধুনি গরুর মাংসের মশলা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এর সাথে 3 টেবিল চামচ তেল মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার এগুলাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর এটাকে আমি 10 মিনিটের জন্য সাইডে ঢেকে রাখবো। আমার রেসিপিটি ফলো করলে আপনার বিরিয়ানি 100% পারফেক্ট হবে। প্রথমেই প্যানে তেল নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। তেলটি গরম হয়ে আসলে আমি আগে থেকে কেটে রাখা 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দেব। এবার এই পেঁয়াজটিকে আমরা বেরেস্তা করে নিব। দর্শক, আমার চ্যানেলটিকে যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন এবং অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন। পেঁয়াজ বেরেস্তাগুলো একেবারে রেডি। এবারে পেঁয়াজ বেরেস্তাগুলোকে আমি সেই গরুর মাংসের উপর দিয়ে দেব ভালো করে। এবার এটাকে আমি মিশিয়ে নিব। এবার আমি আরেকটা চুলায় বসিয়ে দেব গরম পানি পোলাও চাল সিদ্ধর জন্য। এখানে আমি মশলাগুলো দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি এতে পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। চিনি গুঁড়া পোলাওয়ের চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি। এবার দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি বিরিয়ানির জন্য। এতে লবণ আর একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। এরপর সেই পেঁয়াজ বেরেস্তার তেলে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা আলুগুলোকে আমি এবার তুলে নিয়ে আলাদা করে রাখছি। এবার সেই তেলে ম্যারিনেট করা গরুর মাংসগুলোকে আমি দিয়ে দিব। এবার একটু নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। গরুর মাংস থেকে অনেকটাই পানি উঠেছে, এগুলোতে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের যদি সিদ্ধ হতে টাইম লাগে তাহলে আপনারা পানি অ্যাড করতে পারেন। এবার আমি সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা একেবারে রেডি। এবার সেই বলক ওঠা পানিতে আমি চালগুলো দিয়ে দিয়েছি। প্রায় 7-8 মিনিটের মতো আমি চালগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। চালগুলোকে ফুল সিদ্ধ করা যাবে না, প্রায় 70% সিদ্ধ করে নিয়েছি। আপনারাও 70% সিদ্ধ করে নেবেন। পানি ঝরে গেলে এবার আমি সেই হাঁড়িতে সেই তরকারিগুলোর একটু ঝোল আমি এখানে দিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব সেই 70% সিদ্ধ করা পোলাওগুলো। ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবে আপনারা দিবেন দর্শক। ভালো করে এটাকে দিতে হবে। আমি যেভাবে দিচ্ছি আপনারা সেই স্টেপগুলো একটু ফলো করলেই আপনাদের বিরিয়ানিটা পারফেক্ট হবে। এরপর আমি আবার সেই মাংসের টুকরো আর আলু এগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। ভালো করে দিয়ে দিতে হবে। এরপর বাকি অংশের রাইসগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। চালগুলো সম্পূর্ণটা দিয়ে একেবারে সমান করে ঢেকে রাখতে হবে। এরপর আমি আরেক ধাপ মাংসগুলো দিয়ে দিচ্ছি। টোটাল আমি 2টা ধাপে গরুর মাংস আর আলুগুলো দিচ্ছি। এবার বাকি অংশ রাইসগুলো আমি এর উপর ভালো করে ঢেকে দিচ্ছি। আগে থেকে একটু কালারের জন্য আমি গরুর দুধের সাথে একটু জাফরান মিক্স করে নিয়েছিলাম। এবার এতে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার পারফেক্ট একটা বিরিয়ানি কালারের জন্য আরেকটু ফুড কালার পানির সাথে অ্যাড করে মিক্স করে দিচ্ছি। এতে করে বিরিয়ানিটা দেখতে একেবারে কাচ্চির মতো লাগবে। এবার অ্যাড করে দিচ্ছি কিছু কিশমিশ। আপনারা এখানে বাদামও দিতে পারবেন সাথে।
আমার কাছে ছিল না, তাই আমি অনেক কিসমিস দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে একেবারে লো আছে 10 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেব। দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যেন এই পাশটাও সেদ্ধ হয়ে যায় ভালো করে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে। আপনারা যদি এই স্টেপটা আমার ফলো করেন তাহলে আপনাদের বিরিয়ানিটা একেবারে পারফেক্ট হবে। এবারে আমি এটাকে আরও 5 মিনিটের জন্য লো আছে ঢেকে রাখবো। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখুন বিরিয়ানির ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটাতে কি একটা অসাধারণ কালার এসেছে। বিরিয়ানিটি দেখতে যতটা না সুন্দর হয়েছে, সেটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। ট্রাস্ট মি, দিস ওয়াজ অ্যামেজিং। আর এইভাবে রান্না করে যদি আপনি পরিবেশন করেন তাহলে দেখবেন আপনার বিরিয়ানির পাতিল একেবারে খালি হয়ে গিয়েছে। দর্শক, কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।